তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএমের পার্টি কংগ্রেস। সেই উপলক্ষে ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব ও কর্মীরা। গৌতম বর্মন উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য বলেন, ৫ দিন ধরে মাদুরাইতে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। সকাল ১০টায় মাদুরাইতে দলীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সম্পূর্ণ দেশের সিপিআইএমের কার্যালয়গুলিতে দলীয় পতাকা উত্তোলন করা হয় ও এই পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করছি। আপনারা জানেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের পার্টির ২৪তম পার্টি কংগ্রেস অর্থাৎ আমাদের পার্টির যে সর্বোচ্চ সম্মেলন, তাকে আমরা পার্টি কংগ্রেস বলে থাকি। এই পার্টি কংগ্রেস আজ ২রা এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে অনুষ্ঠিত হচ্ছে। আজ সঠিক সকাল ১০টায় পার্টি কংগ্রেসের পতাকা উত্তোলন হয়েছে এবং ঠিক তার সাথে সাথে গোটা দেশে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের বিভিন্ন যে পার্টির দপ্তরগুলো রয়েছে, আমরা আমাদের পার্টির দপ্তরগুলিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করছি এবং গোটা দেশে যে আমাদের গরিব মেহনতি মানুষের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। কদিন ব্যাপী চলবে পার্টি কংগ্রেস? তো ২ তারিখ থেকে ৬ তারিখ অবধি আমাদের, আপনারা জানেন যে আমাদের সম্মেলন ৩ বছর পর পর হয়। বিগত ৩ বছরের আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, আমাদের সেগুলো নিয়ে আমাদের সমালোচনা হয় এবং আগামী ৩ বছরের জন্য যে রণকৌশল, এই সময়কালে আপনারা জানেন যে গোটা দেশে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার ধারণ করেছে। মোদির সরকার কৃষকদের সঙ্গে বঞ্চনা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যে কালা কৃষি কানুন এনেছিল মোদির সরকার, সেই কালা কানুনকে, তার বিরুদ্ধে কৃষকরা যখন দিল্লির প্রবেশদ্বারে, দিল্লির বর্ডারে সেখানে যখন আন্দোলন করলো প্রায় ১ বছর ধরে, সেখানে রোদ, জল, বৃষ্টিতে, প্রচণ্ড শীতের মধ্যে সেখানে ৮০০-র বেশি কৃষক শহীদ হলেন। তখন নরেন্দ্র মোদীর সরকার, তারা বলল যে এই যে কৃষি কানুন তারা প্রত্যাহার করছে, কিন্তু কৃষকদের দাবি ছিল যে ন্যূনতম লাভজনক দামের যে নিশ্চয়তা আইন, তা প্রণয়ন করতে হবে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেই আন্দোলন প্রত্যাহার করবার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, কিন্তু আজও পর্যন্ত কৃষকদের ফসলের লাভজনক দামের যে আইন, তা আনলেন না। শ্রম কোডের নামে গোটা দেশের শ্রমিকদেরকে, পুরনো যে শ্রমিকদের সুরক্ষার জন্য যে আইনগুলো ছিল, সেইগুলোকে নস্যাৎ করে দিয়ে শ্রম কোডের মাধ্যমে ৮ ঘন্টার কোনো কাজের লিমিট থাকবে না, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা কাজ করানোর জন্য শোষণের যে বন্দোবস্ত করেছে, বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে এবং তারই মধ্যে আমাদের রাজ্য এবং দেশে যে ধর্মীয় বিভাজন, ভাষার নামে বিভাজন, বিভিন্ন শ্রেণীগত সামাজিক ভাবে বিভাজনের মাধ্যমে এই দেশের গরিব মধ্যবিত্ত মানুষের যে লড়াই, যে জীবন সংগ্রামের যে ঐক্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। তার বিরুদ্ধে আমাদের পার্টি কংগ্রেসের নির্দিষ্টভাবে রণকৌশল স্থির হবে এবং আগামী ৩ বছর সেই রণকৌশল অনুযায়ী আমাদের পার্টি পরিচালিত হবে। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে ইসলামপুরের ১ নম্বর এরিয়া কমিটির যে দপ্তর আমাদের চৌরঙ্গি মোড়ে, এই দপ্তরে আমরা পতাকা উত্তোলন করলাম। আপনারা দেখলেন আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। আমরা এটাকে কেন্দ্র করে আমাদের পার্টি অফিসকে একটু ছোট করে আমাদের সামর্থ্যের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন রাস্তাতেও আমরা ঝান্ডা লাগিয়েছি। সন্ধ্যাবেলাতেও আমাদের পার্টি অফিসকে একটু আলোকসজ্জা সজ্জিত করা হবে। এই আমাদের আজকের কর্মসূচি। কিন্তু এই পার্টি কংগ্রেসের বার্তা আমরা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাবার জন্য আমাদের যে মুখপত্র আছে গণশক্তি, এই লাগাতার ৫ দিন ধরে আমাদের পার্টি কংগ্রেসের সংবাদ সেই গণশক্তিতে প্রকাশিত হবে। সেই গণশক্তিকে আমরা মানুষের কাছে আরও বিশেষ প্রচারাভিযানের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পার্টি কংগ্রেসের বার্তাকে আমরা নিয়ে যাব। আপনার নাম? গৌতম বর্মন। কি পদে আছেন? এই মুহূর্তে আমি পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য এবং আমাদের এরিয়া সম্পাদক, তিনি পার্টি কংগ্রেসে যোগ দিয়েছেন। আমি সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্বে এই সময় রয়েছি।